তিউনিসিয়া সীমান্তে অভিবাসীদের ঘিরে বেআইনি ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রিসার্চ অ্যান্ড রিসার্চার্স নামের গবেষকদের একটি যৌথ দল। গত ২৯ জানুয়ারি ইউরোপীয় সংসদে উপস্থাপন করা হয়েছে এই প্রতিবেদন। অবশ্য তিউনিসিয়ার সরকার এসব অভিযোগের ব্যাপারে কোনো জবাব দেয়নি। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ভুক্তভোগীদের সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা গবেষণা প্রতিবেদন বলছে, তিউনিসিয়া ও লিবিয়া কর্তৃপক্ষ সীমান্তে আসা পুরুষ, নারী ও শিশু অভিবাসীদের নিয়ে ব্যবসা করে। ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত তিউনিসিয়া থেকে লিবিয়ায় পুশব্যাকের শিকার সাব সাহারা আফ্রিকার ৩০ অভিবাসীর জবানবন্দির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অভিবাসীদের সাথে মানবতাবিরোধী অপরাধ, নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয়। গবেষকরা বলছেন, সাক্ষাৎকারদাতাদের কাছ থেকে অর্থ প্রদানের বিভিন্ন উপায়ের বর্ণনা পেয়েছেন তারা। অভিবাসীদের কাছ থেকে জোর করে ৪০ থেকে ৩০০ দিনার পর্যন্ত নেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির বিনিময়েও অভিবাসীদের কাছ থেকে বেআইনি ব্যবসা করে তিউনিসিয়া কর্তৃপক্ষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একজন অভিবাসী বলেন, নারীদের বাজার মূল্য সবচেয়ে বেশি। লিবিয়ায় পৌঁছানোর পর অনিয়মিত অভিবাসীদের কয়েকদিনের জন্য মরুভূমির বিভিন্ন কারাগারে আটকে রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে লিবিয়ার সরকারি আটক কেন্দ্রে পাঠানো হয়। অথচ অনিয়মিত অভিবাসন মোকাবেলায় তিউনিসিয়ার সাথে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি অনুযায়ী ১০ কোটি ইউরো অর্থ সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। কিন্তু আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেও অভিবাসীদের নিয়ে ব্যবসা করছে তিউনিসিয়া। তবে এসব অভিযোগের ব্যাপারে কোনো জবাব দেয়নি দেশটি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।